দাদা। وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই খাবারের মুহূর্তে অত্যন্ত কষ্ট করে এই জায়গায় উপস্থিত হয়েছেন, আপনারা আশিকে রাসূল হিসাবে ইনশাআল্লাহ আল্লাহর খাতারে লিপিবদ্ধ হবেন ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক একটা টানাপোড়েন এই সময় দরকার ছিল, রামগিরি মহারাজ তিনি যে সময় ভারতের ওপেন জনসম্মুখে বক্তৃতা দিয়েছেন, সমস্ত মুসলমানরা টেরোরিস্ট, কেননা তাদের নেতা মুহাম্মদ টেরোরিস্ট ছিল, নাউজুবিল্লাহ। এমন বক্তব্যের পরে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ছিল ভারতের জন্য আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ। বাদবাকি তা না করে ভারতের অন্যান্য সংসদ সদস্য, সেই আসনের স্বয়ং সংসদ সদস্য নীতেশ নারায়ণ রানে, সে যখন বক্তৃতা দেয়, আমাদের পাদ্রী যা বলেছেন ঠিক বলেছেন, এর দ্বারা সে শুধুমাত্র ভারতের মুসলমানদের কলিজাতে আঘাত করে নাই, পৃথিবীর 250 কোটি মুসলমানের মধ্যে সে দিলের মধ্যে সে রক্তকরণ শুরু করে দিয়েছে। আমরা বলতে চাই, খাতেমে রাসূল এর কোন ধর্ম পরিচয় নাই, খাতেমে রাসূলের কোন বংশীয় পরিচয় নাই, খাতেমে রাসূলের কোন রাষ্ট্রীয় পরিচয় নাই। যে জায়গাতে হোক, তার একমাত্র শাস্তি হলে তাকে কতল করা কিংবা ফাঁসি দিয়ে ঝোলানো। মুহতারাম হাজিরিন, আমরা ভারতের কেন্দ্রীয় সংসদের কাছে আমরা জোর দাবি জানাইতেছি, অচিরেই রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নীতেশ নারায়ণ রানেকে অচিরেই গ্রেফতার করতে হবে, বলে ঠিক কিনা? 2 নম্বর হলো, নীতেশের সংসদীয় পদ বাতিল করতে হবে, কেন সে সংসদের লোক হয়ে সে দেশের মধ্যে বৈষম্যভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। 3 নম্বর হলো, যদি তাতেও কাজ না হয়, আমরা সুস্পষ্ট ঘোষণা দিয়ে রাখতে চাই, আজকের আকাশে বৃষ্টি, নিচে ব্যাগ জমিন কাদা হয়ে আছে, আমাদেরকে এগুলা ঠেকাইতে পারে নাই, কেউ ঠেকাইতে পারবে না। অচিরেই আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাতেও যদি কাজ না হয়, বাংলাদেশের জমিয়ত, খেলাফত, জামাতে উলামায়ে ইসলাম, জাতীয় পার্টি, বিএনপি যারা বর্তমানে আছে, সকলে মিলে ভারতের সাথে সব রকম সম্পর্ককে আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই, আমরা যেরকম মাতৃভূমিকে ভালোবাসি, আমরা যেরকম নিজেকে ভালোবাসি, আমরা যেরকম পিতাকে ভালোবাসি, তার থেকে 1000 গুণ বেশি আমরা আমাদের মুহাম্মদ আরবিকে ভালোবাসি। আমরা আমাদের গর্দানকে জমিনে ফলাইতে পারি, রক্ত দিতে পারি এবং নিতে পারি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মুহতারাম হাজিরিন, যদি এতে কাজ না হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অচিরেই আমরা কালনী গ্রাম থেকে সকল স্তরের মানুষ বৃহত্তর মিছিল নিয়ে আমরা ঢাকাতে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করবই করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে রাসূল হিসেবে কবুল করুক।